কাছাড় জেলার ভাগাবাজারে বিক্রি হওয়া হাইলাকান্দির 15 দিনের এক শিশু অবশেষে উদ্ধার করা হয়েছে। কাছাড় শিশু সুরক্ষা সমিতি ও স্থানীয় পুলিশের তৎপরতায় শিশুটিকে শুক্রবার উদ্ধার করে হাইলাকান্দি নিয়ে আসা হয়েছে। বর্তমানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত 22শে জুন হাইলাকান্দি সদর থানার অন্তর্গত বন্দুকমারা এলাকার থেকে ওই শিশুটিকে তারই পিতা মাত্র 25,000 টাকার বিনিময়ে কাছাড় জেলায় ভাগাবাজারের এক ব্যক্তির হাতে তুলে দেয় বলেই অভিযোগ ওঠে। এই ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানান হাইলাকান্দি জেলা শিশু সুরক্ষা আধিকারিক মোহাম্মদ জালাল উদ্দিন। জানান, পুরো ঘটনাটি একটি বেআইনি দত্তক নেওয়ার চেষ্টার অংশ। ভাগাবাজারের এক নিঃসন্তান দম্পতি ওই শিশুটিকে আইন বিরোধীভাবে দত্তক নিয়েছিল। তিনি আরও বলেন, স্থানীয় কিছু সচেতন নাগরিক এই বিষয়টি নিয়ে হাইলাকান্দি চাইল্ড লাইনে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বন্দুকমারা এলাকায় ওই শিশুটিকে ভাগাবাজারে নিয়ে যায় জনৈক জাকারিয়া হোসেন নামের এক ব্যক্তি। তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ জানতে পেরেছে এটি সরাসরি শিশু বিক্রির ঘটনা না হলেও পুরোপুরি বিষয়টি একটা অবৈধ বিষয়ে উঠে আসছে, যার জন্য এই ঘটনার ইতিমধ্যেই 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করে ডিসিপিও জালাল উদ্দিন তদন্ত শুরু করেছেন বলেই জানাচ্ছেন। যেহেতু বাচ্চাটা ইলিগালি অ্যাডাপ্ট করছিল একটা কাপুলে, তারা মেবি ইলিগাল প্রসিজিওর জানে না, না জানার লাগে হইতে পারে বা জানিয়ে হইতে পারে। ওটা তারা ইলিগালি বাচ্চাটা অ্যাডাপশন করছে। যেহেতু বাচ্চাটা আমরা রিকোয়েস্ট করলাম কাছাড় ডিসিপিও রেস্কিউ করার লাগে, অ্যাকর্ডিংলি কাছাড় ডিসিপি হেল্প করিয়া বাচ্চাটা রেস্কিউ করিয়া প্রোডাকশন করছে সিডাব্লিউসি হাইলাকান্দি অফিসে। এবং সিডাব্লিউসি হাইলাকান্দি অফিসে আজকের দিনে প্রোডাকশন হওয়ার পরে ট্রান্সফার করা হয়েছে সিডাব্লিউসি হাইলাকান্দিতে। সিডাব্লিউসি কাছাড় থেকে ট্রান্সফার হয়েছে সিডাব্লিউসি হাইলাকান্দিতে। এখন সিডাব্লিউসি হাইলাকান্দি থেকে অর্ডার করে বাচ্চাটা সিভিল হসপিটালে মেডিকেল ট্রিটমেন্টের কারণে রেফার করা হয়েছে। তারপরে বাচ্চাটা আমাদের স্পেশালাইজ অ্যাডাপশন আছে, স্পেশালাইজ অ্যাডাপশন এজেন্সি গভর্নমেন্ট ট্রান্সফার যেটা করে হাইলাকান্দি, এখানে থাকবে বাচ্চাটাকে কোন জায়গা থেকে রেস্কিউ করা হয়েছে? বাচ্চাটা রেস্কিউ করা হয়েছে বাগাবাজার শিলচর কাছাড় ডিস্ট্রিক্ট। আচ্ছা, এই ঘটনার সঙ্গে জড়িত কারণ কেসটা কোনো আইডি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে স্যার এখনো পর্যন্ত? ডিপার্টমেন্টালি আমরা এফআইআর করছি যারা এই ইলিগাল অ্যাডাপশনের লগে জড়িত আসলো। কয়জনের বিরুদ্ধে আপনারা স্টেটমেন্ট নিয়েছেন? যারা ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি অ্যাডাপশন কেসটার লগে জড়িত আসলো, এলিগেশন পাওয়া গেছে, তারা দেওয়া হয়েছে। বাকি তো ইনভেস্টিগেশন অফিসারে ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কে জড়িত আসলো কিরকম। আচ্ছা, এটা মূলত কোনো পাচার চক্রের লগে জড়িত না এমনি বাচ্চাটা এক্সেপশনাল ভিত্তিতে দেওয়া হয়েছে, এটার ব্যাপারে আপনারা কোনো সন্দেহ আছে? গভর্নমেন্ট সাথে এলিগেশন করছে বাচ্চাটা, মানে যে মানুষের ইলিগাল অ্যাডাপশন করছে বা বিক্রি করছে গভর্নমেন্ট এলিগেশন লাগাইছে। মানুষটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কইছে এডিক্টেডের কারণেই সে মানে বাচ্চাটা অন্যের কাছে ইলিগালি দিয়েছে অ্যাডাপশন। যেটলি কোয়া যায় না, যেহেতু যে কাপলস গুলো লইছে তারা স্টেটমেন্ট তারা বাচ্চা নাই কারণে মানুষের যখন বাচ্চা থাকে না তখন মানুষের একটা বাচ্চার লাগে সবাই নিতে চায়, কিন্তু সব মানুষের হয়তো লিগেল অ্যাডাপশন প্রসিজিওর জানে না। লিগেল অ্যাডাপশন প্রসিজিওর লাগে জুভেনাইল জাস্টিস একটা সুন্দর প্রসিজিওর আছে। যে মানুষের বাচ্চা নাই অ্যাডাপশনে লইতে চায় বাচ্চা, ও হে জেনারেল অ্যাডাপশনে অ্যাপ্লাই করে নিতে পারে, রিলেটিভ অ্যাডাপশনে অ্যাপ্লাই করেও নিতে পারে, স্টেপ অ্যাডাপশনে অ্যাপ্লাই করে বাচ্চা অ্যাডাপশন লইতে পারে। কিন্তু যারা হয়তো বাচ্চাটা নিছে তারা হয়তো লিগেল অ্যাডাপশন প্রসিজিওর জানে না। লিগেল অ্যাডাপশন প্রসিজিওর জানলে তারা এরকম করলো না। যেহেতু আইন আমরা সবাই মানতে লাগবো, ইলিগাল অ্যাডাপশন করা একটা ক্রাইম। যেহেতু তারা ক্রাইম করছে তারা এগেইনস্টে এফআইআর হয়েছে। অনেস্ট পারলো এই অ্যাডাপশন প্রসেসটা কি রকম বা কার মাধ্যমে আবেদন করতে হয়েছে? অ্যাডাপশন প্রসেসটা হইলো সম্পূর্ণ এরকম। একটা অ্যাডাপশন পোর্টাল আছে, কারা যেটা কয় সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটি কই একটা নেট আপনার গুগলে সার্চ করলে পাবে, সেখানে কেয়ারিংস কই একটা পোর্টাল আছে। কেয়ারিংস পোর্টালে এখানে প্রসপেক্টিভ অ্যাডাপটিভ প্যারেন্টস কই অ্যাপ্লিকেশন ফর্ম বাইরে হয়, এখানে অনলাইনে অ্যাপ্লাই করবো। অনলাইনে অ্যাপ্লাই করার পরে ডকুমেন্টেশন জমা করবো, তারপরে অ্যাকর্ডিংলি অ্যাডাপশন প্রসিজিওর হইব।